হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকে বানাবো ভেজ ব্রেড রোল। চলো প্রিপারেশন স্টার্ট করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে নিয়েছি হাফ কাপ মতো গরম জল, 1 চামচ মতো ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিয়ে একটুখানি চিনি দিয়ে ঢেকে রেখে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। গরম জলের বদলে এখানে কিন্তু গরম দুধও নেওয়া যেতে পারে, তবে আমি জলটাই নিয়েছি। ইস্ট আমার এখানে খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, 2 কাপ মতো ময়দা নিলাম, 1 চামচ মতো নিয়েছি পাউডার মিল্ক আর 1 পিঞ্চ মতো নুন দিয়েছি। খুব ভালো করে এবার চেলে নেব। ময়দাটা আমি এখানে খুব ভালোভাবে চেলে নিয়েছি। ইস্টের যে জলটা আছে সেটার সাথে খুব ভালোভাবে এবার ময়দাটাকে মেখে নেব। এই পাউরুটি জাতীয় বিষয় বানানোর জন্য ইস্টটা খুব দরকার হয়, তবে ইস্টের সাবস্টিটিউটও আছে। যারা ইস্ট ব্যবহার করতে চাও না তারা দই দিয়ে বানাতে পারো, তবে ইস্ট দিলে না বিষয়টা খুব বেশি নরম হয় আর খেতেও একদম দোকানের মতো টেস্ট হয়। ময়দাটা আমার এখানে বেশ কিছুটা মাখা হয়ে গেছে। 2 চামচ মতো আমি এখানে ঘি অ্যাড করলাম, তোমরা হাফ বাটারও ইউজ করতে পারো। খুব ভালোভাবে এবার মেখে নেব। অলরেডি দেখতে পাচ্ছ বিষয়টা কতটা নরম হয়ে গেছে, আর এখানে ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরকম স্মুথ আর নরম একটা ডো আমাদের বানাতে হবে। এইভাবে একটুখানি গোল করে আমি রেখে দিলাম এটাকে রেস্টের জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। আজকে যেহেতু বানাবো ভেজ ব্রেড রোল, আমি এমনকি এর মধ্যে আজকে পেঁয়াজ রসুনও ইউজ করব না, তাই কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু শীতকাল আমি একটু বেশি পরিমাণে ফুলকপি দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে। ফুলকপিটা এখানে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। এরপর ওপর থেকে কিছুটা মটরশুঁটি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। মটরশুঁটিটা এখানে সুন্দর নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই নুন আর হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, আর তারপরে দিয়েছি অল্প করে একটুখানি চিনি। একদম সিম্পলভাবে আমি আজকের পুরটা রেডি করছি। আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার মশলার সাথে আলুটাকে মিক্স করে নেব। যেহেতু একদম আমি নিরামিষভাবেই এইটা বানাচ্ছি, একটুও পেঁয়াজ রসুনও দিচ্ছি না, তাই আমি চেষ্টা করেছি আলুর পুরের সাথে সাথে এখানে যেন একটুখানি ফুলকপিরও ভালো ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, পুরটা এখানে রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। চলো দেখি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার কি অবস্থা। প্রায় 4 ঘন্টা মতো আমি এটাকে রেস্টিং টাইমে রেখেছিলাম, আর দেখো ডোটা ফুলে পুরো একদম বোলের লিড পর্যন্ত চলে এসেছে। ময়দাটা আমার এখানে একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আরেকবার খুব ভালো করে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে। তোমরাও ঠিক এতটা সফট করেই ময়দাটা মাখবে। আমি এবার যে ময়দার ডোটা ছিল সেটাকে 2টো পার্টে ডিভাইড করে নিয়েছি। এবার লম্বা একটা এরকমভাবে ময়দার ডোটাকে করে নিলাম, একটুখানি লম্বা করে নিলাম। এবার আমি 4টে পার্টে ডিভাইড করে নিলাম। সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। প্রথমে একটুখানি গোল করে আমি রুটির মতো বেলে নেব। যেহেতু ময়দাটা এখানে একদম সফট হয়ে আছে, তোমরা চাইলে এই বেলান ইউজ না করেও হাত দিয়ে কিন্তু ভালো করে ময়দাটা স্প্রেড করে দিতে পারবে। আমি একটুখানি লম্বাটে করে ময়দাটা প্রথমে বেলে নিলাম। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, অল্প করে মাঝখানটাতে খুব ভালোভাবে স্প্রেড করে দেব। একদম ইজি প্রসেস, একটা করলেই কিন্তু পরেরগুলো একদম ইজিলি হয়ে যাবে। এইবার রুটির একটা সাইডটা আমি ছোট ছোট কাট করে নিলাম। এবার জাস্ট র্যাপ করার পালা। দেখলে তো কত ইজিলি হয়ে গেল। এটা কিন্তু যে কেউ করতে পারবে। প্রথমটা করতে একটুখানি অসুবিধা হলেও পরেরগুলো করতে কিন্তু বেশ মজা লাগবে। দেখো এখানে একটা ব্রেড রোল কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে। একইভাবে বাকিগুলোও করে নেব। এর আগে ব্রেড রোল তো আমি বানিয়েছি, তবে এই শেপটা এবার প্রথম বানালাম। এই জন্য প্রথমটা করতে গিয়ে একটু আমার ভয় ভয়ই করছিল, পরেরগুলো করতে কিন্তু বেশ মজা আসলো। আর এখানে আমার ব্রেড রোল রেডি হয়ে গেছে। আমি আজকে যেহেতু প্রেশার কুকারে বানাবো, তো কিভাবে বানাবো চলো তোমাদের একবার বলে দিই। প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি নুন, আর একটা নর্মাল প্লেট নিয়ে নিয়েছি, তাতে একটুখানি তেল লাগিয়ে নিলাম, আর উপরে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। তোমরা নুনের জায়গাতে না বালিও ইউজ করতে পারো। আর যদি বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন বা ওটিজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি ব্রেড রোলগুলোর ওপর একটুখানি দুধ ব্রাশ করে দিলাম। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তাই আমি শুধু দুধ ব্রাশ করলাম। তোমরা চাইলে দুধ আর ডিম একসাথে ভালো করে গুলে ব্রাশ করতে পারো। প্রেশার কুকারে একদম লো ফ্লেমে 40 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু ব্রেড রোল একদম রেডি হয়ে গেছে। শুধু ব্রেড রোল না, আমি পরে 2টো বানও বানিয়েছিলাম। দাঁড়াও তোমাদের একবার ভেঙে দেখাচ্ছি। 2টো ব্রেড রোল প্রথমে দেখালাম, সেগুলো তো
আমরা চায়ের সাথে তখনই খেয়ে ফেলেছি। আর এগুলো হলো পরেরগুলো। দেখো কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে ব্রেড রোল বানিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।